আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওটি হচ্ছে আমি আর সকাল থেকে শুরু করিনি। তো সোজা দুপুরবেলা থেকে হচ্ছে ভিডিওটি শুরু করেছি। তো সবার কাছে একটা অনুরোধ থাকবে, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ফুল ভিডিও কন্টিনিউ করে যাবেন। তো এদিকে হচ্ছে শাপলা রান্না করব আজকে, আমাদের জাতীয় ফুল শাপলা। তো অনেক দিন মানে সেই বাড়িতে হচ্ছে খাওয়া হয়েছিল, তারপর আর খাওয়া হয়নি। তো এখন হচ্ছে আজকে হচ্ছে শাপলা রান্না করব। তো অনেকে হয়তো বা আপনারা এটা খান, আবার অনেকে হচ্ছে নাও খেতে পারেন, আবার অনেকে হচ্ছে যে এই শাপলা হচ্ছে খাওয়া যায় সেটাও হচ্ছে নাও জানতে পারেন। তো যাই হোক, এটা হচ্ছে আমি আগে কখনোই খেতাম না আর কি। তো এখনও খাই না, তো বছরে একবার হচ্ছে খাওয়া হয়, তাছাড়া তো আর খাওয়াই হয় না। তো অনেক সময় হয় বছর চলে যায় কিন্তু তবু খাওয়া হয় না। তো যাই হোক, আমাকে হচ্ছে এগুলা দিয়েছে আমার শাশুড়ি, তো ভাবলাম যে এগুলাই হচ্ছে রান্না করি। তো এদিকে হচ্ছে শাপলাটাকে আমি হচ্ছে প্রথমে ছিলে নিচ্ছি আর কি, খোসাটা এভাবে ছাড়িয়ে নিতেছি। তো এভাবে ছোট ছোট করে কেটে তো খোসাটা ছাড়ালে একটু সুবিধা হয় আর কি। তো খুব সহজে আর কি ছাড়ানো যায়। তো আগে হচ্ছে খোসাটা ছাড়িয়ে নেব। তো এটার মধ্যে দেখলাম যে অনেক বালি ছিল, তো আমি হচ্ছে আস্তে হচ্ছে ধুয়ে নিয়ে আসছি। তো এখন হচ্ছে আমি চাকু দিয়ে একটু কেটে নেব আর কি। তো আপনাদের দেখানোর জন্য হচ্ছে আমি শুধু চাকুটা ইউজ করতেছি আর কি। তো কয়েকটা আর কি এভাবে কাটবো, তারপরে হচ্ছে আবার বটি দিয়ে সবগুলো সুন্দর করে কেটে নেব। তো আমরা যেহেতু গ্রামে থাকি, আমাদের এরকম চাকু দিয়ে হচ্ছে সবজি কাটার কোনো অভ্যাস নেই আর কি, আর ভালো লাগে না কাটতে আমার কাছে। একমাত্র হচ্ছে আমি ফল ছাড়া কোনো সবজি হচ্ছে কাটি না বেশি। তো টুকটাক হঠাৎ যদি কোনো কিছু দরকার লাগে তো সেইটাই শুধু কাটি। তো যাই হোক, আবারও হচ্ছে আমি ধুয়ে নিয়ে আসছি যে কষগুলো ছিল কালো কালো। তো ধুয়ে পানিটা ঝরাতে দিয়ে দিলাম আর কি। তো দিয়ে এদিকে হচ্ছে এখন আমি ডাল বসাতে চলে আসছি। তো আজকে হচ্ছে ডাল রান্না করব, আর এই শাপলা দিয়ে হচ্ছে মাছ দিয়ে আর কি রান্না করব। তো কুকারে হচ্ছে বসিয়ে দিয়ে আগে, তো ওই ফাঁকে হচ্ছে রান্নাটাও করে নেব এখানে। আর এদিকে ডালটাও আর কি হয়ে যাবে, তাহলে একটু সময়টা বেঁচে যাবে। তো আজকে ফুল রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে রান্না করি সেটা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এদিকে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি। তো এখন একটু জিরে বাটা দিয়ে দিলাম। তো দিয়ে হালকা একটু পানি দিয়ে দিছি। তো পেঁয়াজটা আবার পুড়ে যাবে তা না হলে, তো যার কারণে একটু সামান্য পানি দিছি, বেশি দিইনি। তো দিয়ে এখন এখানে হলুদ, মরিচ, ধনিয়া, লবণ গুঁড়া দিয়ে দিলাম। তো একটু কষিয়ে নেব আর কি। তো যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করতাম তাহলে হচ্ছে এখানে চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিতাম। তো আমার হচ্ছে না মনেই ছিল না চিংড়ি মাছের কথা, যে চিংড়ি মাছ কেটে যে রেখে দিয়েছি। তো মাছটা হচ্ছে বের করে নিয়েছি, রান্না করে নিয়েছি। তারপরে হচ্ছে আমার মনে হয়েছিল যে এই চিংড়ি মাছ ছিল, তো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগতো। তো যাই হোক, অন্য কোনো সময় হচ্ছে রান্না করব। তো এখন এই তো শাপলা এখানে দিয়ে দিলাম। তো একটু কষিয়ে নেব। তো এটার কালারটা যদি সবুজ রাখতে চাই তাহলে ঢাকা ছাড়া আর কি রান্নাটা করতে হবে, তাহলে সবুজ হবে একদম। আর যদি ঢাকনা দিয়ে রান্না করি তাহলে কালারটা আবার চেঞ্জ হয়ে যাবে। তো এই তো এদিকে একটু কষানো হচ্ছে। তো ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতেছি, আর আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো যেহেতু এই ছোট মাছ দিয়ে রান্না করব, তো যার কারণে আমি ঢাকনাটা আর কি দিয়েছি, তা না হলে আবার সেদ্ধ হবে না। তো এইগুলা হচ্ছে আবার বেশি সিদ্ধ হলে খেতে ভালো লাগে না আর কি। তো যেহেতু মাছ দিয়ে রান্না করতেছি, তো একটু ভালোভাবে আর কি সিদ্ধ করে রান্নাটা করতে হবে। তো এদিকে আমি তো মাছগুলা দিয়ে দিলাম উপরে দিয়ে, তো হালকা একটু নেড়ে দেব, বেশি নাড়াচাড়া করব না, তাহলে হচ্ছে আবার ভেঙে যাবে। তো নাড়াচাড়া করে তো হচ্ছে পানি দিব না, কারণ এইখান থেকে না পানি উঠে পড়বে অনেকখানি। তো সেই পানি দিয়ে রান্নাটা হয়ে যাবে।
তো যারা এই পর্যন্ত আমার চ্যানেলে নতুন এসেছেন এবং নতুন ভিডিও দেখতেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে। আর ভিডিওর অল অপশন হচ্ছে ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলে হচ্ছে আপনি সাথে সাথে পেয়ে যাবেন এবং সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তো রান্নাটা শেষ করে আমি হচ্ছে ডাল দেখতে গিয়েছিলাম। তো এসে দেখি আমার মেয়ে এই যে পাশে যে আটার বয়ামটা দেখতে পাচ্ছেন, এইখান থেকে আটা নিয়ে গ্লাসে করে গুলে দেখি খেলা করতেছে, তো ঢেলে। তো এটা কি করছে, আমি আবার এইখানে রেখে দিছি, মানে উপরে রাখছি যাতে এখান থেকে আর না নিতে পারে, এরকম দুষ্টুমানা করে। তো শুধু অপচয় করে বাচ্চারা, তো কিছু বোঝে না। তো যার কারণে কীরকম, তো বয়ামটা হচ্ছে আটার এখানে রাখছি যাতে এখান থেকে আর না নিতে পারে। তো ওদের হাতের না গেলে হচ্ছে কিছুই রাখা যায় না আর কি। তো যাই হোক, এদিকে আমার ডাল রান্নাটাও হয়ে গিয়েছে আর এই তো তরকারি রান্নাটাও হয়ে গিয়েছে। ডালটা হচ্ছে আমি আবার বেড়ে নিয়েছি বাটিতে করে, আর এই তো তরকারিটাও হয়ে গিয়েছে। তো দেখতে খুব সুন্দরই লাগছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এখন বিকেলবেলা একটু ফ্রিজে হচ্ছে বড়ই ছিল, ফ্রোজেন করে রাখছিলাম। তো আমার আবার মাঝে মাঝে এত টক খেতে ইচ্ছে করে কি বলবো, তো তখন হচ্ছে না আর কি খাই আর কি বের করে। তো সাথে হচ্ছে একটা আমও রাখছিলাম, তো আমটা হচ্ছে কুচি করে কেটে নিয়েছি আর এই তো বড়ই একসাথে করে, তো এখন হচ্ছে মিক্স করে নিতেছি আর কি কাঁচামরিচ লবণ দিয়ে। তো খেতে আর কি ভালো লাগবে। আর টক আমার এমনিতে অনেক বেশি পছন্দ, অনেকে নাও পছন্দ করতে পারেন। তো এক একজনের রুচি এক এক রকম, তাই না? তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে। আর কেমন হয়েছে আজকের রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।